ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈদি সার্কাস ফর দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল। আমি আপনাদের দেখেছিলাম যে দানপেদিয়াতে যে কালী পুজো, রক্ষা কালী পুজো প্রস্তুতি পর্ব সকালবেলাতেই। আর এখন পুজোর স্টার্ট প্রায় শুরু হবে, আজকে রাত্রিবেলা থেকে পুজোর স্টার্ট। আর চলুন তাহলে এখন পুজো কতখানি প্রস্তুতি তুঙ্গে পুজো হওয়ার আগে সেটা আপনাদের দেখাচ্ছি। আর ফুললি কিন্তু আতশবাজি বা আতশে ছোঁয়া সমস্ত কিছু আপনারা কিন্তু এই ব্লগের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পাবেন। চলুন শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। ভক্তরা পুজো দিয়েছেন, তাদের পুজো এখানে কিন্তু সাজানো আছে। এখানে দেখতে পাচ্ছেন যারা দাঁড়িয়ে আছেন তাদের পুজো মানে নাম করতে পুজোর জন্য কিন্তু এরা পুজো দিচ্ছে সবাই, যেসব পুণ্যার্থীরা। মাকে মালা পরানো হয়ে গেছে অলরেডি, যারা যারা ফুল বিতরণ করেছিলেন তাদের জন্য মালা পরানোর সমস্ত কিছু হয়ে গেছে। এই মুহূর্তে পুজো মূল পর্বের দিকে এগোচ্ছে এবং একটু বাদেই কিন্তু পুজো স্টার্ট হয়ে যাবে। মাকে এরকম সাজানো হয়, মানে কালী মাকে সেইভাবে সেই রূপে কিন্তু সাজানো হয়েছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুরোহিত মশাই তিনি মালা দিচ্ছেন এবং মালা মন্দির চত্বরে মালা দিয়ে কিন্তু ফুল দিয়ে কিন্তু সাজিয়ে তুলছে এই মন্দির চত্বর। অপূর্ব সুন্দর। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী হৃদি। অলরেডি স্টার্ট হয়ে গেলে গন্ডি কাটা। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো। এখানকার যে রক্ষাকালী পুজোয় যে বাজি শো সেটা এখন দেখতে পাবেন। আর হ্যাঁ, হয়তো অযোধ্যার মতো না দেখাতে পারলেও এখানে গ্রাম সেটু যতটুকুনি পেয়েছে ততটুকুনি এনারা করছেন। তো গ্রামে কালী পুজোয় বাজি শোটা আপনারা দেখে নিন। শুরু হলো বাজি পোড়ানো। এই মুহূর্তে ফানুস ওড়ানো হচ্ছে, আর কত বড় ফানুস আপনারা দেখতে পাচ্ছেন। আর পুরো দেখতে কিন্তু জাতীয় পতাকা উপর বানানো হয়েছে এই ফানুসটা। ও
করে তাদের জন্য দুর্গা পুজো হচ্ছে। এই মুহূর্তে 108টা প্রদীপ জ্বালাচ্ছি। মা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে। শ্যামা কি আমার কালো, তো দেখিয়ে নিলেন সরস্বতী পুজো। আর কিছু কিছু আমি দেখাতে পারিনি, যেরকম হচ্ছে জলবোম আপনাকে দেখাতে পারিনি, তার কারণ জলবোমের সময় আমাদের আরতিও মানে পুষ্পাঞ্জলি যেতে টাইম সেটাও হয়ে যাচ্ছিলো, সেই কারণে আমরা দেখাতে পারিনি। আর বেশ কিছু আপনার ভিডিও যেগুলো আপনারা দেখিয়েছি সেগুলো হয়তো আমি লেখার মাধ্যমে দেখাবো, কারণ কি হয়তো ব্যাকগ্রাউন্ডে কপিরাইট আসতে পারে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক ভালো চলছিল। যতখানি পেরেছি ততখানি আমরা চেষ্টা করেছি। তো ভিডিও ভালো কেমন লাগলো আপনারা বলবেন কমেন্ট বক্সে। তো इसके साथ दिस आकाश पद बी प्लान ऑफ द पिपल আজকে এই পর্যন্ত থাকি। সময় সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আজকেও প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম যখন ভিডিও করবো তখন তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ, দাদা।